2026 সালের রমজানের আগেই নির্বাচন চান তারেক রহমান। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে প্রস্তাব। কেয়ামত পর্যন্ত আবাসিকে গ্যাস দেওয়ার সম্ভাবনা নেই, সিলেটের গ্যাসকূপ পরিদর্শন শেষে জ্বালানি উপদেষ্টা। দেশের ২৬ জেলায় তাপপ্রবাহ, কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের, ইসরায়েলকে রক্ষার আশ্বাস ট্রাম্পের। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, ইরানের হামলার প্রভাব বলছেন বিশ্লেষকরা। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। 2026 সালের রমজান মাস শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে এই প্রস্তাব দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে 2026 সালের রমজান শুরুর এক সপ্তাহ আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সেক্ষেত্রে রমজানের আগেই সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতির প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান তারেক রহমান। একই সঙ্গে দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বিএনপি নেতাদের মতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাসা বাড়িতে গ্যাস সংযোগের প্রক্রিয়া কেয়ামত পর্যন্ত বন্ধ রাখা উচিত। 13 জুন সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 2টি গ্যাসকূপ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। সিলেটের গ্যাস উত্তোলনকারী এলাকার বাসিন্দাদের বাসা বাড়িতে গ্যাস সংযোগের দাবি পূরণ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ থাকলে ঢাকার সব বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম। গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস ব্যবহারের মাধ্যমে এই জাতীয় সম্পদের অপচয় করা হচ্ছে। নতুন করে গৃহস্থালিতে আর কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না। তবে গ্যাস উত্তোলন হয় এমন এলাকাগুলোতে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেন জ্বালানি উপদেষ্টা। দেশের ২৬ জেলার ওপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। 13 জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এই তাপ প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, 14 জুন সকাল 9টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইসরায়েলের হামলার কঠোর জবাব দেওয়া হবে। 13 জুন ভোররাতে হামলার পরই এই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে হামলা চালিয়ে একাধিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যার জন্য ইসরায়েল যেন গুরুতর শাস্তির জন্য প্রস্তুত থাকে। ইসরায়েল অবশ্যই এই হামলার ফল ভোগ করবে। জাতিসংঘ সনদের অধীনে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় আইনগত ও ন্যায়সঙ্গত জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, এই হামলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্র সরকারও এই দুঃসাহসিকতার বিপজ্জনক প্রভাব ও পরিণতির জন্য দায়ী থাকবে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়। অন্যদিকে ইরানের কঠোর হুঁশিয়ারির পরই ইসরায়েলকে সব ধরনের সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ইসরায়েলের হামলার পরই বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানি তেলের দাম। স্পট মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $75.08। কয়েক ঘন্টার ব্যবধানে এর দাম বেড়েছে অন্তত 10%। একইভাবে প্রায় 9% বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $73.93। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের প্রভাবে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে বলে জানান বাজার বিশ্লেষকরা। তাদের মতে 13 জুন ভোররাতে ইরানে ইসরায়েলের হামলার পরই
মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সংঘর্ষ শুরুর শঙ্কায় আছে বিশ্ব। এই শঙ্কা বাস্তবে রূপ নিলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে, ফলে সব ধরনের জ্বালানির দাম বাড়বে। এর প্রভাব পড়তে পারে খাদ্য, পরিবহন সহ অন্যান্য সব খাতে। দর্শক, এ ছিল আজকের নিউজ অব দ্য ডে। আরও খবর ও তার বিশ্লেষণ জানতে চোখ রাখুন টিভিএসে।